নমস্কার সুপ্রিয় কুম্ভ রাশির দর্শক বন্ধুরা, জয় শ্রী শ্যাম, জয় মা গৌরী। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই গুরুত্বপূর্ণ এবং বিশেষ জ্যোতিষ প্রোগ্রামে। বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি শ্রী শ্যাম ও মা গৌরীর আশীর্বাদে সবাই ভালো আছেন আর দিন দিন অনেক উন্নতি করছেন। বন্ধুরা, পুরো পরিবারে হইচই পুড়ে যাবে। বিশ্বাস করুন বা না করুন, হঠাৎ করেই সব সুখ কষ্টে বদলে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনি একদম ঠিক শুনছেন। পুরো ৭৮ বছর পরে এমন একটা বিরল যোগ আপনার কুণ্ডলিতে তৈরি হয়েছে। সত্যিই এখন যা বড় আপনার গ্রহের কুণ্ডলির কারণে এমন ঘটনা ঘটবে যা আপনার ঘুম পর্যন্ত কেড়ে নেবে এবং আসন্ন ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে। ধরুন, পুরো পরিবার শোকের মধ্যে থাকবে। আজ গুরুজি যে খবরটি আপনাদের জন্য নিয়ে এসেছেন তা হয়তো প্রথমে শক দেবে, কিন্তু গুরুজি আসলে আপনার পুরো জীবনের রহস্য উন্মোচন করবেন। হ্যাঁ, তথ্যের জন্য জানিয়ে রাখি, আজকের ভিডিও দেবতার আশীর্বাদ প্রমাণিত হবে। আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনি জীবনভর আফসোস করবেন। গুরুজি কোনো মিথ্যে কথা বলছেন না, বরং আপনার গ্রহ কুণ্ডলীর কারণে এই ঘটনা নিশ্চিত। সত্যি কথা বলতে গেলে, যদি আপনি এখনই বিশ্বাস করে এই ভিডিওটা না দেখেন, বন্ধু, হয়তো তুমি কোনো সমস্যায় পড়ে যেতে পারো। হয়তো তোমার পরিবারের মধ্যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, তোমার পরিবারের কেউ তোমার পাশে থাকা ছেড়ে চলে যেতে পারে। সবচেয়ে জরুরি খবর হলো, যদি তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখো, তাহলে বন্ধু, কেউ তোমাকে স্বীকার করতে পারে, কারো হাত থেকে তোমার জীবনও যেতে পারে, কারো ঠকবাজিতে তোমার পরিবারও ভেঙে পড়তে পারে, বাড়ির সুখ শান্তিও চিরতরে শেষ হয়ে যেতে পারে। যা কিছু সুখ শান্তি এখন তোমার পরিবারের মধ্যে আছে সেটা হারিয়ে যেতে পারে। পরিবারের মধ্যে যে নিঃশব্দ প্রেম আছে, মাহল একটা ঝুঁকিতে আছে, এটা ভেঙে পড়তে পারে। কারণ আমাদের খবর মিলছে যে কিছু মানুষ এখনো তোমার পেছনে আগুন ধরিয়ে রেখেছে। কিছু মানুষ তোমার পেছনে এখনো খারাপ চোখ দিয়ে তাকিয়ে আছে। তুমি এখনো সেই ঘুমের মধ্যে হারিয়ে আছো, যেখানে তুমি চাও সবাই তোমার নিজের হোক। আমার সঙ্গে কেউ নিজের ভুল করবে না, আর তুমি সবার ওপর বিশ্বাস রাখো। সত্যি কথা বলতে, ঠিক কোনো একটা মানুষ তোমার সঙ্গে খুবই মন্দ করবে, তোমাকে এমন এক বিপদের গর্তে ঠেলে দেবে যে তুমি জীবনে সারা জীবন কাঁদতে থাকবে। তুমি তখন আফসোস করবে যে আমরা এসব মানুষের থেকে আগে থেকে মুক্তি পেয়ে নিতাম, তো আজ এতটা আফসোস হতো না। দেখো বন্ধুরা, গুরুজি আজ তোমাদের সতর্ক করার জন্য এই ভিডিওটা বানিয়েছেন। কিছু মানুষ আছেন যাদের হাত থেকে তোমার মৃত্যু পর্যন্ত হতে পারে, তোমার জীবনও হারাতে পারো, তাদের হাত থেকে তোমাকে ঠকানোও হতে পারে। কারো উপর তুমি বিশ্বাস করছো, কেউ তোমার পরিচিত লোক হতে পারে। হয়তো অনেক বছর ধরে যার উপর তুমি বিশ্বাস করছো সেই তোমাকে ঠকিয়ে সিগনেচার নিয়ে তোমার জমি নিজের নামে লিখে নিতে পারে, অথবা হতে পারে তোমার হাতে কোনো সিগনেচার করিয়ে তোমাকে ভুল কাজে যুক্ত করে ফেলতে পারে, ফাঁসাতে পারে, অথবা তাদের হাত থেকে পাওয়া কোনো জিনিস গ্রহণ করলেই নিজেরাই সমস্যা নিজের ঘরে নিয়ে আসতে পারো। হয়তো ওরা প্রসাদ হিসেবে কিছু দেবে, সেটাও যদি হাতে নিয়ে গ্রহণ করো তাহলে নিজেরাই তাদের শিকার হয়ে যেতে পারো। তাদের হাত থেকে নেওয়া কোনো জিনিসের কারণে নিজের ঘরের সুখ শান্তি দূরে চলে যেতে পারে, বা তাদের কারণে নিজের জীবনটাই শেষ হয়ে যেতে পারে। সব মিলিয়ে বলতে গেলে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এই কথাগুলো এখন তোমাদের বোঝা উচিত, কিন্তু এখনো অনেক তথ্য বাকি আছে যা এই ভিডিওতে সামনে আসবে। আমি আপনাকে বলবো, এখন তো ভিডিওটা শুরুই হয়েছে, সামনে বলবো কিভাবে জীবনের সতর্ক থেকে এগোতে হয়, পরের ধাপ নিতে হয়, যাতে জীবন ঠকায় না, যাতে কারো ষড়যন্ত্রে না ফসকে পড়ো, কারো শিকার হওয়ার সুযোগ না থাকে। কিন্তু একটা জরুরি কথা, সব সময় তোমার স্বপ্ন বড় হয়েছে, সব সময় তুমি কিছু একটা করে দেখানোর চেষ্টা করেছো, আর এখনো কঠিন পরিশ্রম করছো। তুমি চাও জীবনে কিছু বড় করবে, কিন্তু বন্ধু, কিছু মানুষ তোমার উন্নতি আটকে রেখেছে, তোমার সুখ আটকে রেখেছে, আর এর কারণেই তুমি জীবনে এগোতে পারছো না। আমরা জানি যে এই মানুষটা তোমার দেবী মা লক্ষ্মীকে বেঁধে রেখেছে, তোমার কুল দেবতা দেবীকে বেঁধে রেখেছে, এমনকি তোমার সম্পদ, তোমার সব কিছুকে সে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে, যার কারণে তুমি যত চেষ্টা করছো তোমার চেষ্টা সফল হচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, অনেক দিন ধরেই তুমি এই বিষয়গুলো স্পষ্টভাবে বুঝছো না হতে পারে, কিন্তু আমি বুঝতে পারছি তোমার সমস্যার কারণ তুমি নিজে ন, আর তোমার ভাগ্যও না। তুমি যতই চেষ্টা করো, যতই পরিশ্রম করো,
সেটা সত্যি আসলে আপনি মন থেকে কাজ করেন। আপনি পরিশ্রম করতে কখনো কোনো ঢিলাই করেন না। আজ পর্যন্ত যা কিছু কাজ করেছেন সব হৃদয় দিয়ে করেছেন। তারপরেও বন্ধুদের মুখে বলতে গেলে আজ পর্যন্ত জীবনে কোনো ভালো পরিবর্তন হয়নি। কারণটা একটাই, কিছু মানুষ আপনার বাড়িটাকে বন্ধন করে দিয়েছে। অর্থাৎ আপনার বাড়ির চারপাশ এমনভাবে বন্ধন করা হয়েছে যে আপনার বাড়ির ভিতরে মা লক্ষ্মী কখনো প্রবেশ করতে পারে না। হ্যাঁ বন্ধুরা, এটা একদম সত্যি। হতে পারে যারা আপনার বিরোধী পক্ষের মানুষ, তারা আপনার বাড়ির প্রধান দরজায় কিছু অশুদ্ধ জিনিস রেখে দিয়েছে, বা কোনোভাবে অশুদ্ধ জিনিস তুমি হয়তো গঙ্গা জল ব্যবহার করে কোথাও ছিটিয়ে দিয়েছো, যার কারণে মা লক্ষ্মী তোমার বাড়িতে ঠিকমতো থাকছেন না। আমরা অনেক দিন ধরে দেখছি তুমি নিজের পরিশ্রমে সুখ পাওয়ার চেষ্টা করছো। অনেকবার তোমার হাতের সামনে সুখ চলে গেছে, বাড়িতে সুখ আসার পথে সবকিছু নষ্ট হয়ে গেছে। অনেকবার সফলতা তোমার পরিশ্রমের ফল পাওয়ার সময় হয়েছে, কিন্তু তখনই অন্য কোনো বিপদ এসে পড়েছে, কাজটাই নষ্ট হয়ে গেছে, আর তোমাকে আবার সেই কাজগুলোতে পরিশ্রম করতে হয়েছে। কিন্তু তারপরেও যখন কাজ শেষ হতে চলেছে, তখন আবার একই অবস্থা হয়, পরিশ্রম করতেই হবে। ফল পাওয়ার সময় আসছে, ততক্ষণে কিছু বড় ঘটনা হয়ে যায়। কিন্তু বন্ধুরা, এখন আমি চুপ থাকবো না, এখন অনেক হয়েছে। অনেকেই তোমাকে বিরক্ত করেছে, কিন্তু একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে যে তুমি যতটা তোমার লোকদের উপর বিশ্বাস করছো, সেই বিশ্বাসটা একটু কমিয়ে আনতে হবে, কারণ এই বিশ্বাসই তোমার জন্য বিশ্বাসঘাতক হয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা বিশ্বাস করো না হয়তো, কিন্তু সত্যি কথা এই যে যতটা তোমরা তোমার লোকদের উপর বিশ্বাস করছো, সেটাই তোমার সুখকে তোমার থেকে দূরে রাখছে। তুমি যেমন নিজেই বোঝো, ঠিক তেমনি আপনি আপনার সম্পর্কগুলোও বোঝেন। যেমন আপনি কারো একটু সমস্যা দেখে সাহায্য করে দেন, ঠিক তেমনি আপনি আপনার সব রক্তের সম্পর্কগুলোও বোঝেন, আপনার সম্পর্কগুলো বোঝেন। কিন্তু আজকাল সবাই একটু কঠোর হয়ে গেছে। আজকের সময়ে কারো মধ্যে দয়া খুব কম। এখানে নিজের লোকেদের মধ্যে দয়ার কোনো ভাবনা গোপন থাকে না। এই কথা আপনার তখনই বিশ্বাস হবে যখন আপনি তাদের কাছে সাহায্য চাইতে যাবেন, যাদের আপনি সময় মতো সাহায্য করেছেন। কিন্তু আসলে যাদের আপনি সাহায্য করেছেন, তাদের কাছে সাহায্য নিতে গেলে তারা কোনো সাহায্য করবে না। তুমিই ভাবো, আমার নিজের লোক আমাকে সাহায্য করবে? একদম সাহায্য করবে না। সবাই এখানে অন্যের পরে পছন্দ করে, কেউ কাউকে খুশি দেখতে চায় না। তাই বন্ধু, যদি তুমি কারো সাথে সত্যি ভালোবাসো আর কোনো প্রতিশ্রুতি দাও, তাহলে সেই প্রতিশ্রুতি একদিন তোমার সমস্যার কারণ হবে। তাই যদি কারো প্রতি বিশ্বাস করো, প্রতিশ্রুতি দাও, তাহলে সেই প্রতিশ্রুতি ভেঙে ফেলো আর নিজের পায়ে দাঁড়াও। আসলেই তোমার কাছে যা আছে সেটাই তোমার নিজের, বাকিটা কেউই কতই না হোক। আপনার সামনে থাকার কথা বলে সবাই, কিন্তু সত্যি করে কেউ থাকবে না। দেখো, আগে এক সময় ছিল যখন আমার দাদা পরদাদা জীবিকা চালাতো, তখন মানুষ যেদিন কোনো কথা দিত সেটি রাখতো। কিন্তু আজকালকার দিনে মানুষ খুব দ্রুত নিজের কথা বদলে ফেলে। আজ যদি কেউ কোনো কথা দেয়, তাহলে আগামকাল নাগাদ সেই কথা ভাঙে ফেলে, ফিরে যায়। এখন আমরা কথা বলবো কিছু ভুল মানুষের ব্যাপারে, যারা বারবার তোমার সফলতার পথে বাধা দেয়, তোমাকে বারবার সফল হতে দেয় না। দেখো বন্ধু, তারা তোমার সবচেয়ে বড় সফলতার বাধা দেয় যারা প্রায় তোমার বাড়িতে কোনো অনুষ্ঠান হলে। এরা দুজনেই তোমার কাছে এসে জানতে চায়, এই অনুষ্ঠানটা কেন করছো, কেন দরকার ছিল, এরকম প্রশ্ন বারবার করবে। আসলে এরা তোমার ক্ষতি চায়। সত্যি কথা বলতে, এরা আমাদের বন্ধু নয়। মুখে যতই মিষ্টি কথা বলুক, ভিতর থেকে আমাদের নষ্ট করার চেষ্টা করে। এখন তোমার বুঝতে হবে, আসলে আমাদের মধ্যে এমন কারা আছেন যারা শুভ অনুষ্ঠানে এসে এরকম কথা বলেন। এদের সব তথ্যই জানো, তাই এদের থেকে দূরে থাকো। কারণ এরা প্রায়ই চায় তুমি কোনো উন্নতি করেছো, তোমার কোনো কাজ সফল হয়েছে, তোমার কোনো স্বপ্ন পূরণ হয়েছে, তাই তোমার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হয়েছে। এরা নিজেরাই ভাবছে আমাদের তো কোনো লাভ হয়নি, আমার কাজ শেষ হচ্ছে না। আর এই ভাবনা নিয়ে তারা তোমার সুখ দেখে ঈর্ষা করতে শুরু করে। এতে তাদের মধ্যে তোমার প্রতি বিরক্তির অনুভূতি জন্মায়। এরা নিজে কিছু করতে পারে না, কিন্তু অন্যদেরও কিছু করতে দেয় না। কিন্তু আসল কথা হলো, যদি কেউ তোমার বেয়ারা করে, তখনও আল্লাহ একদিন তার হিসাব নিকাশ করবেন। যেমন তিনি আগে মানুষের সঙ্গে করেছেন, ভবিষ্যতেও তাদেরও ওটাই ভোগ করতে হবে। এই কথা একদম ঠিক যে যদি আমরা কাউকে সাহায্য করি, কাউকে কিছু জ্ঞান দিই, সাচ্চা মন দিয়ে সাহায্য করি, তাহলে একদিন আমাদেরও সেইটাই ফিরতি পাবো। আর যদি আমরা কাউকে বেয়ারা করি, কাউকে অন্যায় করি, তাহলে ভবিষ্যতে আমাদের সাথেও অন্যায় হবে, এমনটাই ঘটবে। ভগবান করবেন, কারণ ভগবান কারোর সাথে অন্যায় করেন না। কিন্তু আসলে যারা সত্যিই অন্যায়ের যোগ্য, তাদের সঙ্গে অন্যায় করেন না, সঠিক বিচার করেন। ভগবান কারোর সঙ্গে বৈষম্য করেন না। কিন্তু তুমি হয়তো ভাবছো, আমি এতদিন ধরে কঠোর পরিশ্রম করছি, ভালো কাজ করছি, কিন্তু আমার ছাড়া যারা ভুল কাজ করছে তারা বেশি সুখে আছে।
তারা তাদের জীবনটা আনন্দে কাটাচ্ছে, আর আমি এত পরিশ্রম করে নিজের জীবনটা কষ্টের মধ্যে কাটাচ্ছি। কিন্তু এই অন্যায়টা ভগবান তোমার প্রতি করছে না। ভগবান তোমার সঙ্গে কোনো ধরনের বৈষম্য করেন না, বরং অন্য কেউ আছে যারা তোমার সাথে অন্যায় করছে। তারা তোমাকে নিচে নামানোর জন্য সব কিছুই চেষ্টা করছে। আমরা জানি তারা যতই করুক তোমাকে নিচে নামানোর, তোমার শুধু একটু কষ্ট হবে, কিন্তু এই কষ্ট তাদেরকেই কোথাও না কোথাও ভুগতে হবে, যারা তোমার সাথে অন্যায় করছে, যারা অন্যায় করছে। এখন তোমার জন্য এমন সময় এসেছে যখন ভালোরই জয় হবে, ভালো মানুষেরই জয় হবে। বুঝে নাও, এখন ভুল মানুষ আর অন্যায় করা মানুষ যে কোনো মূল্যে সুখী থাকতে পারবে না। এতদিন তারা অন্যায় করেই অন্যদের থেকে সুখ পেত, কিন্তু এখন আর নয়। এখন যত পাপ তারা করেছে, যত মানুষের সাথে অন্যায় করেছে, বৈষম্য করেছে, সেসব সব একটা ঋণের বোঝার মতো তাদের মাথার উপর এসে পড়বে। এখন তারা তাদের জীবনে ব্যথার অশ্রু সারা জীবন রোবে। আরে পাগলি, আমি তো আগেই বলেছি সব কিছু ঠিকঠাক করে নিতে, কিন্তু কখনো কর্মের সঙ্গে খেলোয়াড়ি করো না, কখনো মানুষের জীবন নিয়ে খেলোয়াড়ি করো না, কখনো ভুল পথে পা দিও না, কারণ এই জিনিস আমাদের আগামীর ভবিষ্যৎ, আমাদের আগামীকাল ধ্বংস করে দেয়। পুরো পরিবারটাই ধ্বংস হয়ে যায়। আজও পর্যন্ত তুমি তোমার জীবনে একে অন্যের জন্য চিন্তা করো না। কখনো মনে হয়েছে কি যে এখন আমাদের জীবন বদলে যাবে? তুমি ভাবছো যারা আমার সাথে খারাপ করেছে তারা তো এই পৃথিবীতে সবসময়ই এভাবেই করবে, কিন্তু আজ দেখো সেই সব মানুষ নিজেরাই তাদের কাজের জন্য পস্তাবে। বন্ধু, সবাই বিশ্বাস করো, তোমার সফলতার পথ এখন পরিষ্কার হয়ে গেছে। গ্রহের গতি এই সময় তোমার পক্ষে অত্যন্ত শক্তিশালীভাবে ঘুরছে। শনি তোমার কর্মের রক্ষা করছে, লক্ষ্মী তোমার অন্তরে শান্তিকে গভীরতা দিচ্ছে, আর শিব শক্তি তোমার পথে যে বাধাগুলো ছিল সেগুলো কমিয়ে দিচ্ছে। এটা এমন একটা মিলন যাকে জ্যোতিষশাস্ত্রে পরিবর্তনের মূল পয়েন্ট বলা হচ্ছে। এটাই সেই মুহূর্ত যখন অন্ধকার ভেঙে পড়তে শুরু করে আর মানুষ নিজের আসল দিকটায় এগোতে থাকে। নক্ষত্রের অবস্থান স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে এখন আপনার জীবনে সেই অধ্যায় শুরু হতে চলেছে যার অপেক্ষা আপনি অনেক দিন ধরে করছিলেন। যেই পথে বাধা ছিল সেগুলো ধীরে ধীরে সহজ হতে শুরু করবে। যে ইচ্ছাগুলো সময়ের অভাবে পিছনে ফেলে দিয়েছিলেন সেগুলো আবার জীবন্ত হয়ে উঠছে। এই সময় চাঁদের প্রভাব মনকে স্থির করছে, আর শুক্রের সমন্বয় আপনার চারপাশে একটা কোমল আভাস সৃষ্টি করছে। এটাই কারণ আগামী দিনগুলোতে আপনি মানসিক স্পষ্টতা, সহজ সিদ্ধান্ত নেওয়া এবং আধ্যাত্মিক শান্তির অনুভূতি পাবেন। গ্রহগুলোর এই মিলন শুধু পরিবর্তন আনে না, বরং মানুষের চেতনাকে উচ্চতর স্তরে নিয়ে যায়। বন্ধুদের, এখন ব্রহ্মাণ্ডের আরেকটি বিশেষ ধারা সক্রিয় হচ্ছে, দেবী উপাদানের। যতই আসন্ন মুহূর্তগুলো কাছাকাছি আসছে, ততই আপনার অন্তর্মন সেই সংকেতগুলো অনুভব করতে শুরু করবে যা সাধারণ অবস্থায় সম্ভব নয়। কোনো স্বপ্ন, কোনো আকার, কোনো অজানা অনুভূতি, কোনো পাখি, এই সবই সংকেত যে অদৃশ্য শক্তি আপনার পথ প্রদর্শন করছে। পরবর্তীতে যখন আপনার দরজায় কেউ বয়োজ্যেষ্ঠ সাধু, সাধারণ মানুষ বা দুস্থ এসে থাকবে, তাকে শুধু একজন মানুষ হিসেবে দেখবেন না। গ্রহগুলি ইঙ্গিত দেয় যে সে হতে পারে আপনার পরীক্ষার মুহূর্ত। যদি আপনি তাকে সম্মান দেন, তাহলে সেটাই আপনার নতুন অধ্যায়ের শুরু হবে। কিন্তু এই অসাধারণ পরিবর্তনকে টিকিয়ে রাখতে হলে আপনাকে আপনার দৈনন্দিন জীবনে আধ্যাত্মিক শুদ্ধতা বজায় রাখতে হবে। দেবীর শক্তি সব সময় সেই হৃদয়ে প্রবেশ করে যেখানে অহংকার নয়, বরং করুণা এবং সরলতা থাকে। এই কারণেই আগামী কয়েকদিন আপনার জাগরণ, চিন্তা এবং আচরণে প্রভাব ফেলবে। পরীক্ষা দিতে চলেছো, যেই সংকেতগুলো তুমি পাবে সেগুলো কোনো গল্প বা কল্পনার ফল হবে না, বরং তারা গ্রহ আর মহাজগতের পক্ষ থেকে পাঠানো বার্তা হবে। যদি তুমি সেগুলো চিনে ফেলো, তাহলে তুমি যে মোড়ে দাঁড়িয়ে থাকবে ওখান থেকে পিছনে ফিরে যাওয়ার দরকার থাকবে না। সেখান থেকে তোমার উত্থান শুরু হবে। বন্ধু, এখন এই সময়কে পুরোপুরি কাজে লাগাতে দুইটা দারুণ উপায় আছে। প্রথমটি হলো প্রতিদিন সকালে গোসল করার পরে হাত জোর করে শিব আর দেবী তত্ত্বের কথা স্মরণ করা এবং মন থেকে যে কোনো নেতিবাচকতা দূর করা। 3 মিনিট ধরে গভীর শ্বাস নিয়ে ধ্যান করুন। এতে চন্দ্র এবং সূর্যের মধ্যকার সামঞ্জস্য বজায় থাকে এবং অন্তরের বাধাগুলো ধীরে ধীরে দূর হয়। দ্বিতীয় পদ্ধতি হলো সপ্তাহে একদিন, বিশেষ করে সোমবার বা শুক্রবার, কোনো গাছের নিচে জল অর্পণ করাটা। সেই সময় মনের মধ্যে নিজের আদর্শের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। এই কাজ গ্রহের বিপরীত প্রভাব শান্ত করে এবং মানুষের মধ্যে স্থিরতা নিয়ে আসে। এই পদ্ধতিগুলোর সবচেয়ে বড় রহস্য হলো এগুলো গোপনে এবং বিশ্বাসের সঙ্গে করা, তখনই সঠিক ফল পাওয়া যায়। এখন সময় যখন গতি আপনার পক্ষে থাকবে, তখন আপনাকে শুধু নিজের ভিতরের শক্তিটা চিনে নিতে হবে। যারা আপনার উন্নতির পথে বাধা দিত, তাদের প্রভাব নিজে থেকেই কমতে শুরু করবে। যেসব সম্পর্ক আপনাকে কষ্ট দিয়েছে, তাদের বদলে আসবে নতুন সৎ এবং সম্মান দেখানোর মতো সম্পর্ক। এটা সেই সময় যখন মানুষ তার পুরনো আবরণ ছেড়ে নতুন চেতনার সঙ্গে এগিয়ে যায়। যদি আপনি এই বার্তাটা মনোযোগ দিয়ে হৃদয় বেঁধে নিয়েছেন,
তাহলে বুঝুন আপনার জীবনের পরবর্তী পর্ব শুরু হয়ে গেছে, আর এখন পিছিয়ে যাবার দরকার নেই। বন্ধুরা, আগামী 72 ঘন্টা আপনার কুণ্ডলীর জন্য খুব সংবেদনশীল সময়। রেখাগুলো ছোঁয়াচ্ছে, তাই এই সময় তোমার আচরণ খুবই সাবধানী হওয়া দরকার। গ্রহগুলোর গতি ইঙ্গিত দিচ্ছে যে এই সময় কোনো রকম কড়া কথা বলা, কারো উপেক্ষা করা বা নেতিবাচক চিন্তা মাথায় আসলে তা তাড়াতাড়ি প্রভাব ফেলে। যখন শনির সঙ্গে চন্দ্র একই অবস্থানে আসে, তখন মন, বাড়ি আর পূজার জায়গার পবিত্রতা খুব জরুরি হয়ে ওঠে। যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা আর ভক্তি থাকে, সেখানে দৈবীয় শক্তি থেমে থেমে মানুষের আশেপাশে আবির্ভূত হতে শুরু করে। এই কারণে আগামী কয়েকদিন তোমার পরিবেশ শান্ত আর পরিশুদ্ধ রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। এখন কথা বলি সেই সংকেতগুলো যা আপনি স্বপ্নের মাধ্যমে পেতে পারেন। নক্ষত্রগুলোর এই মিলন আপনার অবচেতন মনকে খুবই সক্রিয় করছে, তাই স্বপ্নগুলো সাধারণ হবে না। হঠাৎ কোনো গাছ দেখেই যদি আপনার ঘুম ভেঙে যায়, তাহলে এটা মানে সময় আপনার জন্য নতুন সম্ভাবনা খুলে দিচ্ছে। আর যদি স্বপ্নে সাপ দেখেন, তাহলে সেটা স্পষ্ট করে যে কোনো পরিস্থিতি আপনার সামনে চ্যালেঞ্জ হিসেবে আসবে, কিন্তু সেই চ্যালেঞ্জ আপনাকে নতুন অভিজ্ঞতা আর শক্তি দেবে। স্বপ্নের প্রতীকগুলো নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখুন, কারণ গ্রহগুলোর গতি বলে যে চুপচাপ রাখা সংকেতটাই সবচেয়ে ভালো ফল দেয়। এই সময়ে মন্ত্রের শক্তিও তীব্র হয়ে যায়, কারণ রাহু কেতুর ধারা মনকে অস্থির করার চেষ্টা করে। যখন চন্দ্র রাহুর প্রভাবের কাছাকাছি আসে, তখন মানুষের শক্তিতে অস্থিরতা অনুভূত হয়। তাই শান্ত পরিবেশে জপ করা কোনো স্তোত্র বা প্রার্থনা নেতিবাচকতাকে ভেঙে দেয় এবং মনকে স্থির করে। কিন্তু এই প্রক্রিয়াকে গোপন রাখা তার প্রভাবকে আরও গভীর করে। পুরনো পরম্পরায় এই কারণেই সাধক তার সাধনাকে নিজের মধ্যে লুকিয়ে রাখত। এনার্জি তখনই খাঁটি থাকে যখন সেটা নীরবতায় সুরক্ষিত থাকে। বন্ধুরা, কুণ্ডলীর মতে তোমার রাশিতে একটা বিশেষ আকাশীয় পরিবর্তন শুরু হয়ে গেছে। নক্ষত্র বলছে সামনে এমন কিছু মানুষ তোমার জীবনে আসবে যাদের উপস্থিতি তোমার চিন্তা, দৃষ্টি আর সিদ্ধান্তকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। ওরা হতে পারে কোনো গুরু, বন্ধু, পরিচিত বা একদম অপরিচিত মুখও। গ্রহগুলোর অবস্থান ইঙ্গিত দিচ্ছে এই মানুষগুলোর মাধ্যমে তোমার জীবন এমন একটা পথে যাবে যেখানে তোমার অন্তঃশক্তিকে চিনে নেওয়া যাবে। তাই কোনো নতুন মানুষের প্রতি মন খোলা রাখো এবং তার ইঙ্গিতগুলো গভীরভাবে বোঝার চেষ্টা করো। এই সময় শক্তির আরেকটা দিকও সক্রিয় থাকে। তোমার চারপাশে এমন কেউ থাকতে পারে যাদের মনে ঈর্ষা, অসন্তোষ বা প্রতিযোগিতার মনোভাব থাকে। এটা তখন ঘটে যখন কারো কুণ্ডলী উঠানের অবস্থা ঘটে। যখন শুক্র আর শনি একসঙ্গে কারো দীপ্তি বাড়ায়, তখন আশেপাশের মানুষের আসল স্বভাবও সামনে আসে। কিন্তু জ্যোতিষের স্পষ্ট বার্তা হলো এতে ভয় পাওয়ার কোনো দরকার নেই। যারা তোমার পক্ষে নয় তারা ধীরে ধীরে নিজেই দূরে সরে যাবে এবং তোমার জীবনে শুধু সেই মানুষরাই থাকবে যারা তোমার সম্মান আর সত্যের পাশে থাকবে। শেষ পর্যন্ত তোমার জন্য সবচেয়ে বড় শিক্ষা এইটাই যে সত্যের পথ হয়তো একলা মনে হতে পারে, কিন্তু গ্রহগুলোর যোজনায় সত্য কখনো হারায় না। শাস্ত্রে স্পষ্ট বলা আছে, যখন মানুষ নিজের আচরণ পরিষ্কার রাখে, কারো কষ্ট দেয় না আর নিজের অনুভূতিকে পবিত্র রাখে, তখন নক্ষত্রগুলো নিজে থেকেই তার পথ রক্ষা করে। সামনের সময় তোমার চারপাশের পরিবেশ যাই হোক না কেন, তোমার অন্তরের আলো তোমাকে সেই পথে নিয়ে যাবে যেখানে শান্তি, সমতা আর সন্তুষ্টি তোমাকে স্বাগত জানাবে। করার জন্য দাঁড়িয়ে আছেন বন্ধুদের, তোমরা তোমাদের জীবনে যে নিষ্ঠা আর সংকল্প নিয়ে পথ বেছে নিয়েছো, সেটাই তোমাদের সেই জায়গায় নিয়ে যাবে যেখানে মানুষ নিজের ভিতর থেকে সন্তুষ্টি আর মর্যাদা অনুভব করে। তোমার কুণ্ডলিতে এই সময় তৈরি হওয়া যোগ এটা দেখাচ্ছে যে তুমি যেই কাজেই মন দাও, সেই কাজ তখনই সম্পূর্ণ হয় যখন তুমি সেটাকে তোমার আত্মার স্তরে উৎসর্গ করে করো। গ্রহগুলোর গতিবিধি এটাও ইঙ্গিত দিচ্ছে যে কখনো কখনো সফলতা পাওয়ার পর তোমার একাগ্রতা একটু ঢিলা পড়ে যায়, আর তখন আবার একই পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এই কারণেই এই সময়টা আপনাকে নিজের ভিতর গভীরভাবে ঝাঁকতে, ভুলগুলো ঠিক করতে আর নতুন পথ গ্রহণ করার সুযোগ দিচ্ছে। যদি আপনি এই আহ্বানটা সত্যিই মেনে নেন, তাহলে অনেক পুরনো বাধা নিজে নিজে দূর হতে শুরু করবে। পরের 72 ঘন্টার শক্তি আপনার মানসিক আর আধ্যাত্মিক শক্তিকে গভীরভাবে প্রভাবিত করবে। কুণ্ডলিতে চন্দ্র আর মঙ্গলের মেল স্পষ্ট করে বলছে যে অনুভূতি আর সিদ্ধান্ত দুটোকেই সামঞ্জস্যপূর্ণ রাখা জরুরি। এই সময়ে কারো সঙ্গে আপনার পরিকল্পনা শেয়ার করা ঠিক হবে না, কারণ গ্রহগুলোর এই অবস্থান চায় যে আপনি আপনার সংকল্পে দৃঢ় থাকুন। নিজেকে নিঃশব্দের সুরক্ষার নিচে রাখো। এই সময় রাগ, উত্তেজনা, তাড়াহুড়ো বা যে কোনো অপ্রয়োজনীয় ঝগড়া তোমার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই শান্ত থাকা, ধৈর্য ধরে থাকা আর প্রতিটি পদক্ষেপ ভালোভাবে ভাবাচিন্তা করে নেওয়াই আগামী দিনগুলোতে তোমার জন্য সবচেয়ে শক্তিশালী অস্ত্র হবে। তোমার জ্যোতিষীয় অবস্থায় এই সময়ে যে শুভ পরিবর্তন আসছে, তা তোমার পরিবার আর পারিবারিক পরিবেশকেও ইতিবাচকভাবে প্রভাবিত করবে। শুক্রের প্রভাব মানসিক সমতা এবং কোমলতা এনে দিচ্ছে, আর বৃহস্পতির নির্দেশ তোমার চিন্তাভাবনায় বিস্তৃতি নিয়ে আসছে।
কারণ আপনার পরিকল্পনা আর সিদ্ধান্ত এখন অন্যদের উপরও প্রভাব ফেলবে। আপনার নেতৃত্বে মানুষ বিশ্বাস অনুভব করবে আর আপনার কথা তাদের প্রেরণা দেবে। এখনই সেই সময় যখন আপনার ভাবা কোনো নতুন আইডিয়া জীবনের দিক বদলে দিতে পারে, সেটা হোক কাজের নতুন পথ বা ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত। আপনার এই চিন্তা শুধু একটা চেষ্টা নয়, বরং আপনার পরিচয়ের নতুন অধ্যায়ের শুরু হতে পারে। বন্ধুরা, কুণ্ডলীর শুভযোগও ইঙ্গিত দিচ্ছে যে আপনার মধ্যে যেই আত্মবিশ্বাস বছর ধরে গড়ে উঠেছে, সেটাই এখন আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। আপনি যে পরিস্থিতিগুলো তুমি সামলিয়েছ তা মোটেই বৃথা যায়নি। এগুলো তোমার দৃষ্টিকে ধারালো করেছে আর তোমার অন্তরকে শক্তিশালী করেছে। এখন সময় এসেছে নিজেকে বিশ্বাস করার আর সেই উচ্চতায় পৌঁছনোর যাদের জন্য তুমি বছরের পর বছর পরিশ্রম করেছো। যারা তোমাকে কম বুঝতো তারা এখন তোমার ধৈর্য, তোমার স্পষ্টতা আর তোমার দৃঢ়তা দেখে অবাক হয়ে যাবে। যখন গ্রহগুলো একসাথে তোমার পক্ষে থাকে, তখন মানুষের চারপাশে একটা সুরক্ষা আর শান্তির আবরণ তৈরি হয়। আর ঠিক সেই পরিবর্তনটা এখন তোমার জীবনে ঘটছে। জ্যোতিষের দৃষ্টিকোণ থেকে এই পুরো সময়টা এক আধ্যাত্মিক যাত্রার একটা স্বরূপ আছে। এটা শুধুমাত্র বাহ্যিক সাফল্যের একটা ইঙ্গিত না, বরং সেই অন্তর্দৃষ্টির ঘোষণা যা মানুষকে তার আসল পথে নিয়ে যায়। এই বার্তা কোনো সাধারণ খবরের মতো নয়, বরং তোমার জীবনে ঘটতে যাওয়া সেই দিব্য কম্পনের পূর্বাভাস যা বছর ধরে ব্রহ্মাণ্ডে তৈরি হচ্ছিল। এখন সেই মুহূর্ত খুব কাছাকাছি, যখন তোমার সাধনা, তোমার ভক্তি আর তোমার ধৈর্য মিলেমিশে একটা নতুন অধ্যায় রচনা করবে। আর যদি এই বার্তাটা তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভালোবাসা দিয়ে ভিডিওটা লাইক